আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সূরা ইখলাস নিয়ে। সূরা ইখলাস, ইখলাস অর্থ হলো আন্তরিকতা, একনিষ্ঠতা। ইখলাস এর মধ্যে আছে একত্ববাদের সাক্ষী দেওয়া, অর্থাৎ আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই সূরাটি এমন একটা সূরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের 1/3 হলো সূরাতুল ইখলাস। যদিও ছোট্ট সূরা, মাত্র 4টি আয়াত, তারপরও ছোট ছোট আয়াত, কিন্তু সূরা ইখলাস এর ফজিলত অনেক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সকালে এবং ঘুমানোর আগে সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং নাস পড়ে হাতের তালুতে ফু দিতেন। এরপরে সারা শরীর মাখতেন, অর্থাৎ যতদূর সম্ভব শরীরে হাত বুলাতেন। আর যদি আপনি এটা করেন তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সূরা ইখলাস এমন একটা সূরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেও আমল করতেন। সূরা ইখলাস এমন একটা সূরা, একজন সাহাবী নিয়মিত নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। অন্যান্য সাহাবী রাসূলের কাছে যখন বিচার দিল, রাসূল বললেন, তুমি কেন সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একত্ববাদের কথা আছে, এই কারণে আমি বেশি বেশি সূরা ইখলাস পড়ি, আমার ভালো লাগে। নবীজি বললেন, এই ভালোবাসার কারণেই তোমাকে এই সূরাটি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরাটি তখন নাজিল হয়েছিল যখন মক্কার মানুষেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, যদি তুমি সত্যি নবী হও তাহলে বলো আল্লাহর পরিচয় কি, তার বংশ কি, তার মা বাবার নাম কি ইত্যাদি প্রশ্ন করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ইখলাস নাজিল করে জানিয়ে দিল। আসুন আমরা জেনে নেই আল্লাহ তাআলা কি বলছেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি স্বনির্ভর, কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাহার হতে জন্মগ্রহণ করেন নাই, কারো জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। আসমান জমিন কোনো জায়গায় তার সমকক্ষ আর কিছুই নাই। প্রিয় ভাইরা, এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এই সূরাটি এমন একটা সূরা, যদি আপনি সাক্ষী দেন এর মধ্যে আছে একত্ববাদের কথা, অর্থাৎ সমস্ত নবী রাসূলরা যেই দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর সেই কথাই সূরা ইখলাসের মধ্যে আছে। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।